মাকাবিদের প্রথম কাহিনী গ্রন্থ থেকে পাঠ। এক অধ্যায়। আলেকজান্ডার ও তার উত্তরসূরি রাজারা। মাসিডনের মানুষ আলেকজান্ডার, যিনি ছিলেন ফিলিপের পুত্র, তিনি একসময় কৃত্রিম দেশ থেকে এসে পার্সিক ও মেদীয়দের রাজা দরায়ুসকে পরাস্ত করলেন এবং তারই জায়গায় রাজা হয়ে বসলেন। আগে তিনি গোটা গ্রিক অঞ্চলের ওপর আধিপত্য বিস্তার করলেন। বহু যুদ্ধই চালালেন তিনি। দুর্গের পর দুর্গ দখল করলেন, স্থানীয় যত রাজাকে হত্যা করলেন। তিনি পৃথিবী সুদূর প্রান্ত পর্যন্ত এগিয়ে গেলেন, কত জাতির ধনসম্পদ লুট করে নিলেন। তাকে দেখে পৃথিবীর বুকে নেমে এলো স্তব্ধতা। তার অন্তর তখন গর্বে দম্ভে মত্ত হয়ে উঠল। সৈন্য সংগ্রহ করে তিনি খুবই শক্তিশালী একটি বাহিনী গড়ে তুললেন। তিনি নিজের অধীনে আনলেন যত প্রদেশ ও জাতির মানুষকে, যত শাসককে। সবাই তাকে কর দিতে বাধ্য হলো। তারপর একসময় তাকে শয্যা নিতে হলো। তিনি বুঝতে পারলেন তার যাবার সময় এসে গেছে। তখন তিনি তার সেই সব সেনানায়ককে, সেই সব সম্মানিত ব্যক্তিকে ডেকে পাঠালেন যারা তার সঙ্গে কৈশোর থেকে বড় হয়ে উঠেছেন। তিনি বেঁচে থাকতেই নিজের রাজ্য তাদের মধ্যে ভাগ করে দিলেন। 12 বছর রাজত্ব করার পর আলেকজান্ডার মারা গেলেন। তার সেনানায়কেরা তখন প্রত্যেকে নিজের নিজের প্রদেশের শাসনভার গ্রহণ করলেন। আলেকজান্ডার মারা যাওয়ার পর তারা প্রত্যেকে রাজা হয়ে মুকুট ধারণ করলেন। পরে তাদের বংশধরেরাও সেইভাবে বহু বছর ধরে রাজত্ব করলেন। পৃথিবীর কত অনর্থই না ঘটিয়েছিলেন তারা। তাদেরই একজনের বংশধর হলেন সেই মহাপাপিষ্ট আন্তিওকাস এপিমানেস। তিনি ছিলেন রাজা আন্তিওকাসের পুত্র। রাজা হবার আগে তাকে রোম নগরীতে জামিন হিসাবে আটক থাকতে হয়েছিল। তারপর গ্রিক সাম্রাজ্যের 137 বছরে তিনি সিংহাসনে বসলেন। সেই সময় ইসরায়েল জাতিতে এমন একদল ধর্মভ্রষ্ট মানুষ দেখা দিল, যারা এই বলে বহু লোককে ভোলাতে লাগলো, এসো চারিপাশে যত বিজাতির সঙ্গে একটা সন্ধি করি আমরা, কেননা ওদের কাছ থেকে বিচ্ছিন্ন হবার পর থেকে তা আমাদের বহু অনর্থই ঘটেছে। এই প্রস্তাব লোকেদের ভালোই লাগলো। তাদের মধ্যে কয়েকজন তখন উৎসাহিত হয়ে রাজার কাছে গেল। রাজা ও বিজাতীয়দের রীতিনীতি মেনে চলার অনুমতি তাদের দিলেন। তাই বিজাতীয়দের প্রথমতই তারা জেরুজালেমে একটা ব্যায়াম কেন্দ্র গড়ে তুলল। তারপর তারা নিজেদের সুন্নত করা ত্বক আগের মতোই করিয়ে নিল। পবিত্র সন্ধির পথ পরিত্যাগ করলো তারা। বিজাতীয়দের সঙ্গে মিলনাবদ্ধ হলো। নিজেদের তারা নিজেরাই করলো অধর্মের কৃতদাস। আন্তিওকস যখন দেখতে পেলেন তার রাজক্ষমতা সুপ্রতিষ্ঠিত হয়েছে, তখন তিনি স্থির করলেন তিনি এবার মিশর দেশের রাজা হবেন। তাহলে তিনি 2 রাজ্যের শাসক হয়ে উঠবেন। তিনি বলশালী সৈন্যবাহিনী নিয়ে, যত রথ, হাতি আর ঘোড়া নিয়ে এবং বিশাল নৌবাহিনী নিয়ে মিশর দেশে গিয়ে ঢুকলেন। তিনি মিশরের রাজা টলেমির বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। টলেমি তখন হটে গিয়ে পালিয়েই গেলেন। বহু লোক মারাত্মক আহত হয়ে পড়ে রইল। সিরীয়রা তখন মিশর দেশের যত দুর্গ নগর দখল করে নিল এবং আন্তিওকস দেশের ধনসম্পদ লুট করে নিলেন। 143 সালে মিশর দেশ জয় করার পর আন্তিওকস ফিরে এসে বলশালী সৈন্যবাহিনী সঙ্গে নিয়ে ইসরায়েল দেশে ও জেরুজালেমে হানা দিলেন। ঔদ্ধত্য দেখিয়ে তিনি পূর্ণ স্থানটিতে প্রবেশ করলেন। সেখান থেকে তিনি সোনার ধুনো বেদিটি এবং আলো দেবার প্রদীপদানটি ও তার সমস্ত সরঞ্জাম সরিয়ে নিয়ে গেলেন। তাছাড়া তিনি সঙ্গে নিয়ে গেলেন নৈবেদ্যে রুটি সাজিয়ে রাখার মেজটি, তরল অর্ঘ্য ঢেলে দেওয়ার মতো যত ঘট, সমস্ত পানপাত্র, সোনার যত অঙ্গারধানী, মন্দিরে পর্দটি আর সেখানকার যত মুকুট। মন্দিরের সামনে দেওয়ালটি সোনার যা কিছু দিয়ে সাজানো ছিল তা সবই তিনি খুলে নিয়ে গেলেন। যত রূপো, সোনা আর মহামূল্য জিনিসপত্র সবই নিয়ে গেলেন তিনি। তাছাড়া সেখানে লুকিয়ে রাখা যা কিছু সম্পদ তিনি খুঁজে পেলেন তাও নিয়ে গেলেন। ওই সব কিছু সঙ্গে নিয়ে তিনি এবার নিজের দেশে ফিরে গেলেন। জেরুজালেমে তিনি তো একটা হত্যাকাণ্ডই ঘটিয়েছিলেন, চরম ঔদ্ধত্য দেখিয়ে কথা বলেছিলেন। সেই সময় দেশের সব কোথাও ইসরায়েলীয়দের ওপর নেমে এসেছিল শোকের ছায়া। কর্তৃস্থানীয় ব্যক্তিদের ও প্রবীণদের কণ্ঠে শোনা গিয়েছিল কাতর বিলাপ।
তরুণ তরুণী কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছিল। নারীদের সুন্দর মুখের চেহারা পাল্টে গিয়েছিল। বরেরা সবাই তখন গাইতে শুরু করেছিল শোক গাথা। নববধূরা শোকাচ্ছন্ন হয়ে বাসর ঘরে বসে থেকেছিল। দেশের অধিবাসীদের দশা দেখে ভূমিতল কেঁপে কেঁপে উঠেছিল। লজ্জায় সেদিন হয়ে উঠেছিল যাকব বংশের সকলের অঙ্গবসন। এর 2 বছর পরে রাজা জুদেয়ার নগরে নগরে মুখ্য কর গ্রাহককে পাঠিয়ে দিলেন। তিনি বলশালী সৈন্যবাহিনীর সঙ্গ নিয়ে জেরুজালেমে এলেন। লোকেদের তিনি ভুয়ো শান্তির কথা শোনালেন। তারা তাকে বিশ্বাস করলো, কিন্তু একদিন অতর্কিতে তিনি নগরের ওপর ঝাঁপিয়ে প্রচন্ড আঘাত হানালেন। ইসরায়েলের বহু মানুষকে হত্যা করলেন। তারপর তিনি সবকিছু লুণ্ঠন করে নগরীকে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিলেন। নগরীর ঘরবাড়ি প্রাকার বেষ্টনী সবই ভেঙে চুরমার করে দিলেন তিনি। সিরীয়রা জেরুজালেমের সমস্ত নারী ও ছেলে মেয়েদের বন্ধনী করে ধরে নিয়ে গেল। যত গরু ভেড়া নিজেদের দখলে নিয়ে এলো। তারপর তারা বিশাল দৃঢ় প্রাচীর দাঁড় করিয়ে মজবুত যত বুরুজ গেঁথে তুললেও দাউদ নগরটি নতুন করে গড়ে তুলল। এইভাবে জায়গাটি তাদের কেল্লা হয়ে উঠল। একদল পাপী ধর্মভ্রষ্ট মানুষকে সেখানে এনে রাখলো তারা। ওরা তখন জায়গাটিকে নিজেদের সুরক্ষিত আশ্রয় করে তুলল। সেখানে ওরা অস্ত্র শস্ত্র খাবার দাবার সবই মজুত রাখলো এবং ওরা জেরুজালেমে যা কিছু লুট করেছিল তা সবই সেখানে এনে রেখে দিল। ওরা তো লোকেদের অশেষ বিপত্তির কারণ হয়ে উঠল। এই কেল্লাটি হয়ে রইল যেন পুণ্যস্থানটির সামনে পেতে রাখা ফাঁদেরই মতো, হয়ে রইল ইসরায়েলের চির অনিষ্টকারী শত্রুরই মতো। পুণ্যস্থানটির চারিপাশে ওরা তো কত নির্দোষ মানুষের রক্তই না ঝরাতে লাগলো। পুণ্যস্থানটিকে কুলসিতই করলো ওরা। জেরুজালেমের অধিবাসীরা ওদের জন্য পালাতে লাগলো। নগরী হয়ে উঠল যেন বিদেশিদের উপনিবেশ। জেরুজালেম যাদের জননী ছিল তাদেরই কাছে সে হয়ে উঠল অনাত্মীয় পর। তার সন্তানেরা তাকে ছেড়ে চলে গেল। তার পুণ্যস্থানটির দশা হলো যেন রিক্ত মরুর মতো। তারা যত আনন্দ পর্ব পরিণত হলো শোকের অনুষ্ঠানে, যত বিশ্রামবার হয়ে উঠল লাঞ্ছনা ভোগেরই দিন। তার সম্মান পরিণত হলো নিন্দা অপমানে। যেমন গৌরব পেয়েছিল সে, এখন সে পেল তেমনই অসম্মান। সে ছিল এত মহান, সে হলো এবার শোকে ভারাতুর। রাজা তখন তার রাজ্যের সর্বত্রই এই আদেশপত্র লিখে পাঠালেন যে সকলকে এক জাতি হয়ে উঠতে হবে, প্রত্যেককে নিজস্ব যত রীতিনীতি বর্জন করতে হবে। বিজাতীয়রা সকলেই রাজার এই আদেশ মাথা পেতে মেনে নিল। ইসরায়েল জাতিরও অনেক মানুষ তার পূজন রীতির প্রতি সমর্থন জানালো। অলিক যত দেবতার কাছে বলি নিবেদন করতে লাগলো তারা। বিশ্রামবাড়ির নিয়ম লঙ্ঘন করতে লাগলো। রাজা জেরুজালেমে ও জুদেয়ার অন্যান্য নগরে দূতদের হাত দিয়ে পত্র পাঠিয়ে এই নির্দেশও জানালেন যে ভিন দেশীয় রীতিনীতি সকলকে মেনে চলতেই হবে। পুণ্যস্থানে যত পুণ্যাহুতি ও সাধারণ যজ্ঞবলি নিবেদন এবং তরল অর্ঘ্য ঢেলে দেওয়া বন্ধ করে দিতে হবে। বিশ্রামবার ও পালা পার্বণের নিয়ম লঙ্ঘন করতে হবে। পুণ্যস্থানটি ও সেখানকার পবিত্র সবকিছুই অশুচি করতে হবে। গড়ে তুলতে হবে যত পূজা বেদী, দেব মন্দির ও প্রাচীর বেষ্টিত যত দেবোত্তর। বলি দিতে হবে শুয়োর আর অশুচি যত পশুকে। তাদের নিজেদের পুত্রদের অপরিচ্ছন্ন থাকতে দিতে হবে। সব রকম অশুচি আচরণ করে যা কিছু পবিত্র তা অপবিত্র করে তুলে তাদের নিজেদের একেবারে হেয় করতে হবে। এইভাবে লোকেরা মসির বিধানে কথা ভুলেই যাবে, নিজেদের সমস্ত ধর্মীয় নিয়ম পাল্টেই দেবে। যারা রাজার আদেশটি অমান্য করবে তাদেরই মরতেই হবে। রাজা তো এই মর্মে তার রাজ্যের সব কোথাও আদেশপত্র লিখে পাঠালেন। তিনি এমন সব কর্মচারীকে নিযুক্ত করলেন যারা দেশের সকলের তত্ত্বাবধান করবে। জুদিয়া নগরবাসীদের তিনি এই নির্দেশও দিলেন যে প্রতিটি নগরে যেন পশু বলি দেওয়া হয়। লোকেদের অনেকেই মসির বিধানের পথ ত্যাগ করেছিল যারা, তারা প্রত্যেকেই তখন ওই রাজকর্মচারীদের পাশে এসে দাঁড়ালো। দেশে তারা যত অন্যায় অনর্থ ঘটাতে লাগলো তাদের জন্য ইসরায়েলীয়দের এবার নিজেদের সব রকম গোপন আশ্রয় গিয়ে লুকিয়ে থাকতে হলো। 145 সালে কিসলেভ মাসের 15 তারিখে মন্দিরে আহুতি বেদির ওপর সেই সর্বনাশা জঘন্য বস্ত্রটা গড়ে তোলা হলো এবং জেরুজালেমের চারদিকে জুদিয়ার নগরে নগরে মূর্তি পূজার বেদিও গড়ে তোলা হলো। ঘর বাড়ি দরজায় দরজায় পথে ঘাটে সর্বত্রই ধূনাহুতি দেওয়া শুরু হলো। রাজার লোকেরা মসির বিধানের যেসব পুঁথি খুঁজে পেল সবই ছিঁড়ে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে ফেললো। তখন কারো কাছে মহাসন্ধির কোনো পুঁথি যদি পাওয়া যেত কিংবা কেউ যদি মসির বিধান মান্য করে চলতো তাহলে রাজাজ্ঞ মতো তার মৃত্যুদণ্ড হতো।
এইভাবে যে সব ইসরায়েলীয় নগরে নগরে মাসের পর মাস ধরা পড়তে লাগলো, রাজার লোকেরা তাদের বিরুদ্ধে নিজেদের ক্ষমতা ফলাতে লাগলো। প্রতিটি মাসের 25 তারিখে আহুতি বেদিটির ওপরকার বেদিতে পশুগুলি দেওয়া চলতে লাগলো। যে নারীরা নিজেদের ছেলেদের পরিচ্ছদন গড়িয়েছিল, রাজাদের মতো তাদের হত্যা করে চলতে লাগলো। সেই সময় শিশুদেরও মায়েদের গলায় ঝুলিয়ে রেখে মেরে ফেলা হতো, আর সেই সঙ্গে মেরে ফেলা হতো তাদের বাড়ির সকলকে। আর শিশুদের পরিচ্ছদন ক্রিয়া সম্পন্ন করেছিল যারা, তাদেরও। তবু ইসরায়েল জাতির অনেকেই সেই সময় নিষ্ঠাবান থেকেছিল। তাদের এমনই মনোবল ছিল যে অশুচি কোনো কিছু তারা মুখে দেয়নি। ও সব কিছু খেয়ে নিজেদের অশুচি করাচ্ছে কিংবা পবিত্র সন্ধি লঙ্ঘন করাচ্ছে, তারা বরং মৃত্যুবরণ করাই বাঞ্ছনীয় বলে মনে করেছিল, তাই মৃত্যুবরণ করিয়েছিল তারা। এই সময় ইসরায়েল জাতির উপর নেমে এলো ঐশ্ব ক্রোধের এক প্রচণ্ড আঘাত। উপদেশক গ্রন্থ থেকে পাঠ 8 অধ্যায়। প্রাজ্ঞ মানুষের মতো কেই বা আছে? কোনো কিছুর আসল অর্থ কারই বা জানা আছে? প্রজ্ঞা মানুষের চোখে মুখে এনে দেয় এক উজ্জ্বলতা, তার মুখের কঠিন রেখাগুলো তখন পাল্টেই যায়। ঈশ্বরকে সাক্ষী রেখে যে অনুগত্যের শপথ নিয়েছ তুমি, সেই মতো রাজার আদেশ মেনেই চলো। সব দিক বিচার না করে রাজার সামনে থেকে চলে যেও না। অপ্রিয় কোনো কিছুর সমর্থনে জেদ দেখিও না। রাজা যা ভালো বুঝবেন তা তো করবেনই। রাজার মুখের কথা সে তো কর্তৃত্বেরই শেষ কথা, কেই বা তাকে বলার স্পর্ধা রাখে। এ কি করছেন আপনি? তার আদেশ যে মেনে চলা, তাকে কোনো বিপদে পড়তে হবে না। ঠিক কখন আর কিভাবে কিছু করা উচিত প্রাজ্ঞ মানুষের অন্তর তা তো বুঝতেই পারে। সত্যি তো, সবকিছু করার একটা উপযুক্ত সময় আছে, একটা উপযুক্ত পথও আছে, কিন্তু মানুষের বড়ই দুর্ভাগ্য, সে জানে না কখন কি ঘটবে। তা যে কিভাবে ঘটবে সে কথা কেই বা তাকে জানাবে? হাওয়ার উপর কারোর কোনো ক্ষমতাই নেই, হাওয়াকে কেউই ধরে রাখতে পারে না। মৃত্যুদিনের ওপর কারোর কোনো ক্ষমতাই নেই, যুদ্ধের সময় কারোর কোনো ছুটি নেই। দুষ্টতা কখনো দুষ্টকে বাঁচাতে পারে না। অন্য মানুষের ওপর প্রভুত্ব চালিয়ে মানুষ যখন তার অনিষ্ট করে, তখন সূর্যের নিচে এখানে যা কিছু করা হয় সেই সব কিছু ভেবে দেখবার চেষ্টা করতে গিয়েই ওই সব কথা বুঝতে পেরেছি আমি। এও আমি দেখেছি, যত মৃত্যু দুষ্টকে সমাধি স্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সব যাত্রীরা এই পূর্ণ স্থানটি ছেড়ে চলেই যাচ্ছে। অথচ এরই মধ্যে নগরের লোকেরা কিনা ভুলে যেতে বসেছে ওই দুষ্টেরা এতদিন কত কি অন্যায় করেছে। এও তো অসার। অপকর্মের বিরুদ্ধে ঐশ্ব দণ্ডাদেশ যে দ্রুত কার্যকর হয় না, তাতে মানুষের অন্তরে অপকর্ম করার প্রবণতা প্রবল হয়ে ওঠে। হতে পারে শত অপকর্ম করেও পাপী বহুদিন বেঁচে থাকে, তবুও আমি কিন্তু এই কথা জানি যে যারা ঈশ্বরকে সম্ভ্রম করে চলে, সুখ তাদেরই জন্য সঞ্চিত থাকে, কেননা তাদের মনে সেই ঈশ্বর সম্ভ্রম আছে। এদিকে দুষ্ট মানুষের জন্য কিন্তু কোনো সুখ সঞ্চিত থাকে না, তার জীবনটা ছায়ারই মতো, তার বেশি দিন বেঁচে থাকার কথা নয়, কেননা তার মনে ঈশ্বরের প্রতি কোনো সম্ভ্রম নেই। পৃথিবীতে কিছু আশার ব্যাপার ঘটে। দুষ্টদের যেরকম কর্মফল ভোগ করার কথা, কোনো কোনো ধার্মিক মানুষ সেরকম কর্মফলই ভোগ করে থাকে। আর ধার্মিকদের যেরকম কর্মফল ভোগ করার কথা, কোনো কোনো দুষ্ট মানুষ সেরকম কর্মফলই ভোগ করে থাকে। আমি তো বলি এও অসার, সেই জন্যে আনন্দের এত মূল্য দিই আমি। সূর্যের নিচে এখানে আহার করা, পান করা এবং আনন্দ ভোগ করা ছাড়া তো মানুষের পক্ষে ভালো বলে আর কিছুই নেই। ঈশ্বর সূর্যের নিচে এখানে বেঁচে থাকার যে দিনগুলি তাকে দিয়েছেন, পরিশ্রম ভরা সেই দিনগুলিতে পথেও বলতে এটুকুই তো তার আছে। প্রজ্ঞার স্বরূপ জানার আপ্রাণ চেষ্টাই করেছি আমি। এই পৃথিবীতে মানুষের যত কাজকর্ম হয়ে থাকে, কি দিনে কি রাতে, তার চোখে তো ঘুমই থাকে না। সেই সব কিছুর অর্থ বোঝারও আপ্রাণ চেষ্টা করেছি, আর তাতে দেখছি ঈশ্বর সূর্যের নিচে এখানে যা কিছু করে থাকেন, মানুষ কিছুতেই তার আসল উদ্দেশ্য বুঝে নিতে পারে না। সে যত পরিশ্রম করেই অন্বেষণ করুক না কেন, তবুও সে তা বুঝে নিতে পারে না। কোনো প্রাজ্ঞ মানুষ যদি দাবি করেন তিনি তা জেনেই ফেলেছেন, তবুও তার পক্ষে তা বুঝতে পারা মোটেই সম্ভব নয়। সাধু লোক রচিত মঙ্গল সমাচার, তার 3 অধ্যায় 15 থেকে 38 পদ। সেই পরম দীক্ষাদাতার আগমন বার্তা। লোকেরা তখন প্রতীক্ষায় উন্মুখ ছিল।
যোহনের সম্বন্ধে সবার মনে এই প্রশ্ন জাগছিল, তিনিই সেই খ্রিস্ট নন তো? তাই যোহন এই প্রশ্নের উত্তরে সকলকেই বললেন, আমি তো জল দিয়েই তোমাদের দীক্ষাস্নাত করি, কিন্তু এমন একজন আসছেন যিনি আমার চেয়ে শক্তিশালী। আমি যে তার জুতোর বাঁধন খুলে দেব সে যোগ্যতাও আমার নেই। তিনি কিন্তু পবিত্র আত্মা ও অগ্নিতেই অবগাহন করিয়ে তোমাদের দীক্ষাস্নাত করবেন। ঝাড়াই বেলচাটা ওই তো তার হাতেই রয়েছে, রয়েছে তার খামারের সব কিছুই ঝাড়াই বাছাই করতে, যত গম তার গোলা বাড়িতে তুলে আনতে। তুষগুলো কিন্তু নেভে না, এমন এক আগুনে ফেলে দিয়ে তিনি পুড়িয়ে ফেলবেন। সেই সময় এক ধরনের আরো অনেক উপদেশ শুনিয়ে যোহন লোকদের কাছে মঙ্গলবার্তা ঘোষণা করতেন। কিন্তু তিনি যখন সামন্তরাজ হেরোদকে তার ভাইয়ের স্ত্রী হেরোদিয়ার সেই ব্যাপারে এবং তার অন্যান্য অপকর্মের ব্যাপারেও তিরস্কার করলেন, তখন হেরোদ এত কিছু করার পরে এই অপকর্মও করলেন। যোহনকে তিনি কারাগারে আটকে রাখলেন। একদিন উপস্থিত সকলে দীক্ষাস্নাত হয়েছে, আর যিশু নিজে দীক্ষাস্নাত হওয়ার পর প্রার্থনা করছেন। এমন সময় স্বর্গলোক উন্মুক্ত হলো এবং পবিত্র আত্মা শারীরিক রূপ নিয়ে এক কপোতের মতোই তার ওপর নেমে এলেন। তখন স্বর্গ থেকে কার যেন কণ্ঠস্বর ধ্বনিত হলো, তুমি আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, তুমি আমার পরম প্রীতিভাজন। যিশু যখন তার প্রচার কর্ম শুরু করেন তার বয়স তখন প্রায় 30 বছর। লোকেরা মনে করত তিনি যোসেফেরই পুত্র। এই যোসেফ ছিলেন হেলির পুত্র, হেলি মাত্থাতের পুত্র, মাত্থাত লেবির পুত্র, লেবি মেলকির পুত্র, মেলকি জান্নাইয়ের পুত্র, জান্নাই যোসেফের পুত্র, যোসেফ মাত্রাথিয়াসের পুত্র, মাত্রাথিয়াস আমোসের পুত্র, আমোস নাহমের পুত্র, নাহম এলসির পুত্র, এলসি নাগ্গাইয়ের পুত্র, নাগ্গাই মায়াথের পুত্র, মায়াত মাত্থাথিয়াসের পুত্র, মাত্থাথিয়াস সেমেইনের পুত্র, সেমেইন যোশেখের পুত্র, যোশেখ যোদার পুত্র, যোদা জোয়ানানের পুত্র, জোয়ানান রেশার পুত্র, রেশা জেরুবাবেলের পুত্র, জেরুবাবেল সালাথিয়েলের পুত্র, সালাথিয়েল নেরির পুত্র, নেরি মেলকির পুত্র, মেলকি আদ্দির পুত্র, আদ্দি কোসামের পুত্র, কোসাম এলমাদামের পুত্র, এলমাদাম এরের পুত্র, এর জোশাওয়ার পুত্র, জোশুয়া এলিয়াজের পুত্র, এলিয়াজের জরিমের পুত্র, জরিম মাত্থাতের পুত্র, মাত্থাত লেবির পুত্র, লেবি শিময়নের পুত্র, শিময়ন জুদার পুত্র, জুদা যোসেফের পুত্র, যোসেফ জোনামের পুত্র, জোনাম এলিয়াকিমের পুত্র, এলিয়াকিম মেলেয়ার পুত্র, মেলেয়া মেন্নার পুত্র, মেন্না মাত্থাতার পুত্র, মাত্থাথা নাথানের পুত্র, নাথান দাউদের পুত্র, দাউদ জেসের পুত্র, জেসে ওবেদের পুত্র, ওবেদ বোয়াজের পুত্র, বোয়াজ শালার পুত্র, শালা নাহশনের পুত্র, নাহশন আম্মিনাদাবের পুত্র, আম্মিনাদাব আদমিনের পুত্র, আদমিন আন্নির পুত্র, আর্নি হোসেনের পুত্র, হোসেন পেরেসের পুত্র, পেরেস জুদার পুত্র, জুদা জাকবের পুত্র, জাকব ইয়াসাকের পুত্র, ইয়াসাক আব্রাহামের পুত্র, আব্রাহাম তেরাহর পুত্র, তেরাহ নাহরের পুত্র, নাহর সেরুগের পুত্র, সেরুগ রেউয়ের পুত্র, রেউ পেলেগের পুত্র, পেলেগ এবেরের পুত্র, এবের শেলহার পুত্র, শেলাহ কাইনানের পুত্র, কাইনান আরফাক সাদের পুত্র, আরফাক সাদ সেমের পুত্র, সেম নোয়ার পুত্র, নোয়া লামেকের পুত্র, লামেক মেথুসেলাহর পুত্র, মেথুসেলাহ এনাকের পুত্র, এনক জারেদের পুত্র, জারেদ মাহালালেলের পুত্র, মাহালালেল কেনানের পুত্র, কেনান এনাসের পুত্র, এনাস সেথের পুত্র, সেথ আদমের পুত্র, আর আদম স্বয়ং ঈশ্বরেরই পুত্র।